আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে কাঁঠালের বিচি পরিষ্কার করব। তো এখানে আমার এই কাঁঠালের বিচি পরিষ্কার করতে কোনো সময় লাগবে না, না মাজুনি, না বোতল, না পট, এগুলো সব কিছু ছাড়াই আমি 1 মিনিটে এই কাঁঠালের বিচি আপনাদেরকে কিভাবে পরিষ্কার করে দেখাবো সেটাই আপনারা দেখেন। যদি ভালো লেগে থাকে আজকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আপনারা কমিউনিটিতে লেটার রাখবেন, আমি চলে যাব আপনাদের পরিবারে। ভিডিওতে প্লিজ আপনারা ভিডিও সংক্রান্ত কথা লিখবেন, বন্ধু বলতে চাইলে কমিউনিটিতে কমেন্ট করবেন। তো আজকে আমি কিভাবে এই কাঁঠালের বিচিটা 1 মিনিটে পরিষ্কার করে দেখাবো সেটাই আপনারা ধৈর্য সহকারে দেখেন এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমার মনিটাইজেশন চ্যানেল আপনারা অ্যাড সহ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমি শাহিনা রান্নাঘর থেকে বলতেছি। তো প্রথমে কি করতে হবে, এই বিচিগুলোকে খোসা ছড়িয়ে নিতে হবে। আমরা অনেকেই কিন্তু এই বিচিটাও পছন্দ করি খেতে, মানে 100% লোক আমরা কাঁঠালের বিচি খেতে পরিষ্কার মানে পছন্দ করি। কিন্তু এই যে হাতে আঠা লাগানোর ভয়ে, চাকুতে আঠা লাগানোর ভয়ে হয়তো আমরা খেতে চাই না, অনেক সময় নষ্ট করে ফেলি। তো আপনারা যদি এভাবে আমার এই পদ্ধতিটা অবলম্বন করে থাকেন, তাহলে এভাবে আপনারা কাঁঠালের বিচিটা পরিষ্কার করতে পারবেন এবং এটা সংরক্ষণও করতে পারবেন। তো এই যে ফেটে যাওয়া জায়গা থেকে আপনারা এভাবে নখ দিয়ে একটু করে খোঁচা মারলেই কিন্তু এই কাঁঠালের বিচিটা অনায়াসে পরিষ্কার হয়ে যাবে। এই কাঁঠালের বিচিটা আমি ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। শুকালেই কিন্তু আপনার এই ধরনের একটা আবরণ তৈরি হয়ে যাবে, উপরে একদম ফাট ধরবে। তখন আপনারা অনায়াসে এই কাঁঠালের বিচিটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি এভাবে কাঁঠালের বিচিগুলো সম্পূর্ণগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। কাঁঠালের বিচির স্কিনটা আমি সাদা স্কিনটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার হাতে কিন্তু কিছুই লেগে নেই। আপনারা যদি কাঁঠালের বিচিটা ধুয়ে রোদে একটু শুকিয়ে নেন, তাহলে কিন্তু চামড়াটা ফেটে যাবে আর স্কিনটা তুলতে কিন্তু অনেক সুবিধা হবে। তো আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন এটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এমন করে গরম পানিটা দিতে হবে যেন কাঁঠালের বিচিটা সম্পূর্ণ ভিজে যায়, এভাবেই দিতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ খাবার সোডা। এই খাবার সোডাটা অবশ্যই দিবেন। এখানে আমি লেবু টেবু কিছুই ব্যবহার করতেছি না। দিয়ে সুন্দর করে এভাবে একটু নেড়ে নিতে হবে। আপনারা এভাবে অতি সহজে কাঁঠালের বিচিটা পরিষ্কার করতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে না আমি মাজুনি ব্যবহার করব, না বোতল, না পট, না ঘষা মাজা, কিছুই করব না। এখন আমি এভাবে ঢেকে রাখবো 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে আসছি। আমি ফিরে আসলাম 15 মিনিট পর। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে কতটা। এভাবেই কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন। আমি না ঘষা মাজা কিছুই করব না। আপনাদেরকে আগেই বলেছি, না মাজুনি, না বোতল, না কোনো জার। আমি কিভাবে পরিষ্কার করতেছি আপনারা এভাবে অতি সহজে পরিষ্কার করে নিতে পারবেন এই কাঁঠালের বিচি। দেখেন এখানে নাড়তে নাড়তে আমার কিছুটা পরিষ্কার অলরেডি হয়ে যাচ্ছে। তো আপনারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যারা জড়িত আছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই কাঁঠালের বিচিগুলো এখন কি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই বিচির বোলটাকে সরিয়ে একটা এরকম একটা পাত্র নিয়েছি। আপনারাও এরকম একটা পাত্র নেবেন। আর এখন যেটা আমি করব, আমি নিয়েছি একটা শপিং ব্যাগ। আপনাদের সবার বাসায় এরকম কম বেশি শপিং ব্যাগ থাকে। তো এই শপিং ব্যাগটা আপনারা ব্যবহার করবেন। আমি সাদা শপিং ব্যাগটা নিয়েছি এই কারণে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন জিনিসটা। এখন আমি এই বোলটা ভিতরে শপিং ব্যাগটা দিয়ে দিলাম, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন যে কাঁঠালের বীজটা হালকা ঠান্ডা হয়ে গেছে পানিটা, এখন আমি পানি সহ ওই বীজটা এই ব্যাগের মধ্যে ঢেলে দিব। আপনারা এভাবে অতি সহজে পরিষ্কার করে নিতে পারবেন। পানিটা আপনারা ফেলবেন না, পানিটা সহ আপনারা এই ব্যাগটাতে রেখে দিবেন। দিয়ে এভাবে আপনারা একটু করে ঘষবেন।
হাত দিয়ে, আর পানির মধ্যে দিকে চুবিয়ে নেবেন। আবার একটু এরকম করে একটু ম্যাশ করে নেবেন, আবার পানির মধ্যে চুবিয়ে নেবেন। আমি যেভাবে করতেছি সেভাবে করবেন, বেশি সময় লাগবে না। আমার আপনাদেরকে বলেছিলাম তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, তো আমার 2 মিনিট সময় লেগেছে এখন পর্যন্ত। এখন দেখেন কতটা পরিষ্কার হয়েছে, আপনাদেরকে কাঁঠালের বীজগুলো দেখাচ্ছি। এটা ধুইলে পরিষ্কার হয়ে যাবে। এগুলো চামড়াগুলো লেগে আছে, উপরের স্কিনটা এটা লেগে আছে, এটা পানি দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। এরকম শপিং ব্যাগ দিয়ে আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এই কাঁঠালের বীজ। অবশ্য আমরা এই পরিষ্কার করার ভয়ে অনেকেই কিন্তু কাঁঠালের বীজ খাই না। দেখতে পাচ্ছেন ব্যাগটাতে কতগুলো লেগে আছে স্কিনগুলো। মাত্র 2 মিনিট লেগেছে আমার এভাবে কসলাইতে। এভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এখন আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নিব। এটা ধুয়ে নিলে কিন্তু উপরের স্কিনটা উঠে যাবে। এভাবে আপনারা কাঁঠালের বীজ অতি সহজে পরিষ্কার করে নিতে পারবেন। আমি এই যে এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে কষলিয়ে কষলিয়ে কিছুক্ষণ ধুয়ে নিলে কিন্তু সব বীজগুলো পরিষ্কার হয়ে যাবে। এভাবে কাঁচা পানি দিয়ে ভালো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় এরকম করে 5-6 বার ধুয়ে নিয়েছি কষলিয়ে কষলিয়ে। আপনারা এভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেবেন, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ধোয়ার পরও কতগুলো স্কিন এখানে রয়ে গেছে। এভাবে আপনারা কাঁঠালের বিচি যদি আপনারা পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদের হাতে আঠা লাগবে না বা কোনো কিছু সমস্যা হবে না। এই কাঁঠালের বিচিগুলো আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন, কোনো সমস্যা নেই এভাবে পরিষ্কার করে নিলে। দেখলেন তো আমি কত সহজে সুন্দরভাবে একটা নেটের ব্যাগ দিয়ে আমি, সরি নেটের ব্যাগ কেন বলতেছি, এটা হচ্ছে শপিং ব্যাগ। এই শপিং ব্যাগ দিয়ে দেখেন কত সুন্দরভাবে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। আপনারা বেশি করে যদি করতে চান তাহলে বেশি করে এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখবেন। এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে আপনারা সংরক্ষণ করতে পারেন বা খেতে পারেন। যখন পরিষ্কার করতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে, তখন এভাবে পরিষ্কার করে নিয়ে আপনারা খেতে পারেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সামনে যেন নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন।